রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা ফের প্রশ্নচিহ্নের মুখে। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ভূমিকা নিয়েও বড়সড় প্রশ্ন উঠল। মিলন চক্রের আদর্শপল্লী থেকে পিস্তল, কার্তুজ এবং অন্যান্য আপত্তিকর সামগ্রী সহ এক বাংলাদেশি যুবক গ্রেফতার। শেখ হাসিনার দেশ ত্যাগের পর বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে তা আজও কায়েম। একদিকে ভারত বিরোধী চিকির, পাশাপাশি সনাতনীদের উপর নির্বিচারে অত্যাচার, বাড়িঘরে হামলা, লুটপাট, মারধর, অগ্নিসংযোগ, বর্বরচিত ধর্ষণ, খুন বর্তমান বাংলাদেশে নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত। এই অস্থির পরিস্থিতিতে পাকিস্তান মদতপুষ্ট বাংলাদেশি জঙ্গিরা সক্রিয় হয়ে উঠেছে বলে সূত্রের খবর। কার্যত শেখ হাসিনা দেশ ত্যাগের পর বাংলাদেশের জেল থেকে 100-র অধিক কঠোর সাজাপ্রাপ্ত বন্দীদের বিনা স্বার্থে মুক্তি দিয়ে দেওয়ায় গোটা বাংলাদেশ জুড়ে অপরাধের মাত্রা সীমা ছাড়িয়েছে বলে খবর। এর মধ্যে পাক মদতপুষ্ট বাংলাদেশি জঙ্গিরা প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে ভারতে জঙ্গি কার্যকলাপ চালাতে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে আগেই ভারতীয় গোয়েন্দারা সতর্ক করে দিয়েছে, যার কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার নির্দেশ দিয়েছেন। কিন্তু সীমান্তে পুরো পরিস্থিতি উল্টো বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। এই পরিস্থিতিতে রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল। এমনকি সীমান্তরক্ষী বাহিনী ভূমিকা নিয়েও প্রশ্ন উঠল, কারণ এক্ষেত্রে ভারতীয় গোয়েন্দাদের আগাম সতর্কতামূলক যে বার্তা, সেই বার্তার আংশিক হলেও সত্যতা মিলল বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এর কারণটা মোটেও অমূলক নয়। মঙ্গলবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে অরুন্ধতিনগর থানার পুলিশ আগরতলার মিলন চক্রের আদর্শপল্লী এলাকার এক বাড়ি থেকে পিস্তল, কার্তুজ, বিপুল পরিমাণ ভারতীয় ও বাংলাদেশি টাকা সহ এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম সমাজপ্রিয় চাকমা। বিগত 4 থেকে 5 মাস আগে থেকে এই বাংলাদেশি যুবক নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দিয়ে সংশ্লিষ্ট এলাকায় এক বাড়িতে ভাড়া থাকত। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অরুন্ধতিনগর থানার পুলিশ এই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে বলে জানালেন আমতলী থানার ভারপ্রাপ্ত এসডিপিও দেবপ্রসাদ রায়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে আজকে একটি রেড করা হয় মিলন চক্র আদর্শপল্লীতে। তো খবর ছিল যে এখানে একজন বাংলাদেশি নাগরিক, তার কাছে একটা আর্মস আছে এবং আপত্তিকরজনক কিছু থাকার কথা। অ্যাকর্ডিংলি ওই বাড়িতে রেড করার পর সমাজপ্রিয় চাকমা তাকে বাড়িতে পাওয়া যায় এবং তার কাছ থেকে তার ঘর তল্লাশি চালিয়ে আমরা একটি 9mm পিস্তল, 25,000 বাংলাদেশি টাকা এবং 2,21,000 ইন্ডিয়ান কারেন্সি এবং 3টি কার্তুজ আর 2টো অ্যান্ড্রয়েড মোবাইল এগুলি পাওয়া যায়। তো অ্যাকর্ডিংলি তার বিরুদ্ধে আর্মস অ্যাক্ট এবং আইপিপি অ্যাক্ট সহ একটি কেস নেওয়া হয়। কালকে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ হবে, এখনও জিজ্ঞাসাবাদ চলছে। বাংলাদেশের খাগড়াছড়িতে ধৃত সমাজপ্রিয় চাকমার বাড়ি বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এবং ধৃত যুবক জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। কার্যত পিস্তল, কার্তুজ ও বাংলাদেশি এবং ভারতীয় টাকা সহ বাংলাদেশের খাগড়াছড়ির বাসিন্দা এই সমাজপ্রিয় চাকমার গ্রেপ্তার হওয়ার ঘটনায় কিন্তু বিশেষ করে প্রজাতন্ত্র দিবসের আগে রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল। পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর চোখে ফাঁকি দিয়ে কি করে এই বাংলাদেশের যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে এপারে প্রবেশ করলো তা নিয়েও কিন্তু বিএসএফ এর বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতিজনিত কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে করা নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই নির্দেশ কি তবে কলাপাতা? তা না হলে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা কিভাবে এপারে অনুপ্রবেশ করছে? এমন প্রশ্নের মাঝে মিলন চক্রের আদর্শপল্লী থেকে এই বাংলাদেশি যুবককে পিস্তল, কার্তুজ ও অন্যান্য আপত্তিকর সামগ্রী সহ গ্রেপ্তারের ঘটনায় স্বভাবতই সংশ্লিষ্ট এলাকায় একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। সীমান্তে ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থা থাকার কারণে পাকিস্তান মদতপুষ্ট বাংলাদেশি জঙ্গিরা গোটা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে তথ্যবিজ্ঞ মহল আশঙ্কা করছেন। সর্বোপরি মিলন চক্রের আদর্শপল্লীতে পিস্তল, কার্তুজ ও অন্যান্য আপত্তিকর সামগ্রী সহ বাংলাদেশি যুবক গ্রেপ্তারের ঘটনায় প্রজাতন্ত্র দিবসের আগে কিন্তু ফের রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।